সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্তির এক মাস পর এমভি আবদুল্লার ২৩ নাবিক ফিরেছেন চট্টগ্রামে। বিকেল ৪:৩০টার দিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ে তাদের বহনকারী জাহাজ এমভি জাহানমণি। আনুষ্ঠানিকতা শেষে আজই তারা ফিরবেন পরিবারের কাছে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রাখলেন এমভি আবদুল্লার ২৩ নাবিক। মঙ্গলবার বিকেল ৪:৩০টার দিকে তাদের বহনকারী জাহাজ এমভি জাহানমণি নোঙর করল বন্দরের জেটিতে। প্রিয়জনকে কাছে পাবার পর স্বজনদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন নাবিকরা, স্বজনদের এই আনন্দ অশ্রু। অন্যরকম আনন্দ লাগছে আজকে, বলতে গিয়ে ওইটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। ছেলেকে পাই অন্যরকম আনন্দ। আমরা অত্যন্ত আনন্দিত ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে। প্রত্যেকটা দিনই আমাদের অনিশ্চিত দিন ছিল, সেখান থেকে আপনাদের মাঝে ফিরে আসতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এবং পরিবারের কাছে ফিরে আসতে পারে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে কৃতজ্ঞতা। আল্লাহ আমাদেরকে দ্রুত নিয়ে এসে আপনারা দোয়া করেছেন, আমাদের কোম্পানি, সরকার এবং দেশের মানুষ আমাদের জন্য নিঃস্বার্থভাবে দোয়া করেছে, যার ফসলে আমরা আমাদের দুঃস্বপ্নটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। আমি আমার ছেলে ফিরকে পেয়েছি, আমার এখন আনন্দ। আমি আপনার কাছে অনুভূতি আমি প্রকাশ করতে পারতেছি না। আমি এখন আমার ছেলে ফিরে পেয়েছি, আমি এখন আবেগে আছি। আমার সন্তানকে ফিরিয়ে পাওয়া আমার কাছে অনেক বেশি খুশির, অনেক বেশি আনন্দের। এখানে নাবিকদের সংবর্ধনা দেবে বন্দর কর্তৃপক্ষ। সেই আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন পরিবারের কাছে। আমি আনন্দিত, আমি পুলকিত, আমি উচ্ছ্বাসিত। আমার এই দেশের সন্তানদেরকে ফিরিয়ে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ২ মাসের মধ্যে তাদেরকে দেশে নিয়ে আসার ঘটনা। এর আগে দুপুর ১২টার দিকে জাহাজটি কুতুবদিয়া থেকে রওনা হয়। সোমবার বিকেলে এমভি আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছানোর পর ২৩ নাবিককে তীরে পাঠাতে নাবিকদের অন্য একটি দল রাতে এমভি আবদুল্লাহ জাহাজে যান। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে গত ১২ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ। পরে মুক্তিপণের বিনিময়ে ১৪ই এপ্রিল মুক্তি পায় নাবিক ও জাহাজটি। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, আমরা আবারও যাচ্ছি চট্টগ্রাম বন্দরে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, নাবিকরা দেশে ফিরে আসার পর তাদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা ৩৩ দিনের জিম্মি দশা থেকে মুক্তির পর তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং এই মুহূর্তে তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং অনুষ্ঠানে চট্টগ্রামের নগরপিতা তিনি উপস্থিত আছেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। আমাদের সাথে যারা নাবিক ২৩ নাবিকের সাথে আলাপ হয়েছে তারা বলেছেন যে তারা আজকে ঈদের আনন্দ উপভোগ করেছেন, কারণ উপভোগ করতেছেন এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা এখানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জাহাজ মালিক সংগঠনের জাহাজ মালিকদের পক্ষ থেকেও এখানে নানাভাবে তাদেরকে সংবর্ধিত করা হয়েছে। তো নগর পিতা হিসেবে এখানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত হয়েছেন এবং তাদেরকে ফুল দিয়ে তাদেরকে অভিনন্দিত করেছেন। এখানে ২৩ নাবিকের পরিবার এবং ২৩ নাবিকজন তারা বলছেন তারা যে গত ঈদে যে ঈদের আনন্দটা করতে পারেননি, এবার তারা ঈদের আনন্দটাই করছেন। কারণ এই যে দুর্বিষহ অবস্থা থেকে তারা ফিরে এসেছেন, এটি তাদের জীবনে একটি প্রথম অভিজ্ঞতা। তারা আসলে খুব শক্ত হাতে মনোবল নিয়ে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছেন এবং এত দ্রুত এবং কম সময়ে ১ মাস সময়ের মধ্যে যে তারা ফিরে আসতে পেরেছেন, সের জন্য তারা সরকার সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন এক ধরনের উৎসব চলছে চট্টগ্রামে এবং তাদের নাবিকরা তাদের নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং জাহাজ মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে বিশেষ ব্যবস্থায় তাদের বাংলাদেশের নানা জেলায়
পাঠানোর ব্যবস্থা করেছে। জসিন্তা এই ছিল এখানকার সর্বশেষ।